হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। অল্প স্বল্প গল্পে তোমাদের স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আজকে আমাদের ব্যারাকপুর আগরপাড়া, রাইট, আগরপাড়ার বিবেকানন্দ হলে একটা শো আছে ডান্সের। তো যারা জানো যে আমার একটা ছোট্ট নাচের সংস্থা আছে, একটা টিম আছে, তো আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর, ওটা আগরপাড়া বিবেকানন্দ হলে। তো আমি আপাতত টোটো হিসাবে পড়েছি। এখন একদম সকাল সকাল টাইম, তো এখন বাজে হচ্ছে 7:30। তো আমাদের 9:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গঙ্গার ঘাটে, মানে আমরা যেখানে ফেরিঘাটে আমরা পার হবো, ডুবিঘাট, শ্রীরামপুরের। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সকলে মিলে চলে এসেছি হচ্ছে শ্রীরামপুর ফেরিঘাটে। এই যে গঙ্গা, তো এই লঞ্চটাকে আমরা ছেড়ে দিলাম। তো এর পরের লঞ্চে আমরা যাব। ততক্ষণের জন্য আমরা একটু ওয়েট করি, তারপর লঞ্চে উঠে আবার ভিডিও করবো, কেমন? আরে না, কি সুন্দর ডাকছে রে। তো আমরা ফেরিঘাট থেকে হেঁটে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা এখানে বাসে করে যাব হচ্ছে বিবেকানন্দ হল, যেটা আগরপাড়ায়। হলে গিয়ে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বিবেকানন্দ হলে। তো তোমরা দেখো সামনেটা কীরকম, খুব সুন্দরভাবে সাজানো। এখানে বসার একটা বাগান মতো রয়েছে, বাগানে বসবার সিট রয়েছে। এদিকটাও খুব সুন্দর। আর এই ফ্রন্টটা, তো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম সেমিনার হল। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি, মানে স্ট্যাচু। ওকে, এবার আমরা ভেতরে ঢুকবো। এর ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি কি সুন্দর, মানে আমাদের স্টেজটা যেখানে আমরা পারফর্ম করব। আর চারিদিকটা দেখো কি সুন্দর। আমরা এবার মেকআপ রুমে যাচ্ছি, গিয়ে রেডি হব। রেডি হওয়ার পর আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। দেখতে হয়তো খুব মানে অন্যরকম লাগছে, বাট আমরা যখন স্টেজে উঠবো তখন লাইটের জন্য পুরো আমাদের অন্যরকম লাগে। তো যারা ডান্সার তারা জানবে যে যখন একটু মেকআপ করতে হয়, একটুই করতে হয়, খুব একটা বেশি করিনি। তো মোটামুটি সবাই রেডি। তো আমরা প্রথমেই যে পারফরমেন্সটা করবো সেটা রামকৃষ্ণ দেবের ওপর, স্বামী বিবেকানন্দের একটি গান, যেটা আমি সারদা মা, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের উপরই কোরিওগ্রাফিটা করেছি। বেসিক্যালি আমি লিড করছি, এরা আমার সাথে ব্যাকআপে করছে, এবং এদের পরেও অনেক ভালো ভালো শো মানে করবে আর কি এরপর, যেটার জন্য আমরা রেডি হয়ে আবারও মানে আমি ভিডিও করব, দেখতে পাবে। তখন লুকটা আমাদের পুরো পাল্টে যাবে, তখন একটু অন্যরকম লুক হয়ে যাবে। তো আপাতত গিয়ে পারফর্মটা করব, তারপর ঘুরে এসে আবার চেঞ্জ করে। আমাদের প্রথম পারফরমেন্সটা হয়ে গেল। প্রথম পারফরমেন্সটা হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছি। তো সকলকে আবার দেখে নাও কিরম লাগছে।
এটা হচ্ছে সেকেন্ড পারফরমেন্সের জন্য লুক। আচ্ছা সকলে একবার নিজেদের মুখটা দেখিয়ে দাও। আমি কি সত্যি আমি ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পারফরমেন্সের লুক। আবার হয়ে গেলে আবার আরেকটা পারফরমেন্স আছে, সেখানে জন্য ছোটোখাটো চেঞ্জেস, ঠিক আছে? পারফরমেন্সটা করেছি, তারপর আবার কথা হবে। এই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পারফরমেন্স। তো আমরা এটার জন্য মানে আগের ড্রেসটাই আছে, জাস্ট একটু সামান্য চেঞ্জেস করেছি, কিছুই না। মাথার ক্রাউন মতো যেটা, সেটা খুলে নেওয়া হয়েছে মেয়েদের, আর ওই ওড়নাটাকে একটু এদিক ওদিক করা হয়েছে, ব্যাস, এছাড়া আর কিছুই না। হ্যালো বন্ধুরা, আমরা আবার হঠাৎ করে কি মনে হলো কে জানে, আমরা প্রত্যেকে আবার চেঞ্জ করে নিলাম। আমরা আবার হোয়াইট গোল্ডেনে চলে এলাম। আমাদের ভেবেছিলাম ওইটাই করে নেবো, বাট কেন না মনে হলো ভালো লাগছে না, আবার চেঞ্জ করে নিলাম। আমি বলছি না সঙ্গ বিল্লি আমার গায়ে মাছি মারো। ফাইনালি আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করে এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। সত্যি কথা বলতে অনেকটা লেট হয়ে গেছে। এখানে আমরা যতবারই শো করতে আসি এতটা লেট কোনোদিনও হয় না, বাট এবারে জানি না কেন ওদের কোনো অর্গানাইজেশনে প্রবলেম ছিল, প্রচণ্ড লেট হয়ে গেছে। আর আমার পা প্রচণ্ড পেন হচ্ছে। যাই হোক, তো এবার বাড়ি ফিরবো, গিয়ে প্রচণ্ড বাড়িতেও কাজ আছে, আর রেস্ট নিতে হবে, আর পাচ্ছি না। টাটা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নাচের ভিডিও যেটা, সেটা আমি পাওয়ার পর অবশ্যই ওটার একটা আলাদা করে ক্লিপিং ছাড়বো। আর যেহেতু গানের সাথে ছাড়তে পারবো না, তো ওটা ইউটিউব শর্টসে থাকবে, সো দেখে নিও। দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে। কালকে আবার উল্টো রথ, তো দেখা যাক কি কি প্ল্যান হয় উল্টো রথের জন্য। টাটা, সবাই মিলে টাটা করে দাও। এদিকে এদিকে বিদিশা ও কাশিটা নিয়ে টাটা।